আজকে ম্যাঙ্গো জুস বানাতে গিয়ে কি অবস্থা হলো দেখো। এই বছরে ফার্স্ট টাইম ম্যাঙ্গো জুস আমি বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো প্রিয় চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আর দেখো এখানে আমি ঘরের কাজ করছি বলে আমার মেয়েও করছে। মেয়ে দেখো তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? দেখো আমার মেয়ে জল ভরে দিচ্ছে। এদিকে আমার ঘরের একটু টুকিটাকি সেলাই করছি, কারণ অনেক দিন বসা হয়নি। ঘরের টুকিটাকি কাজের জন্য এটা আমার নেওয়া, তাই আমি কাজ করছি। আর এই বছরে আমি ফার্স্ট টাইম ম্যাঙ্গো জুস বানাবো। চলো কীভাবে ম্যাঙ্গো জুসটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো আমি দুটো আম নিয়েছি। আমগুলো সুন্দর করে ছাড়িয়ে তারপরে কেটে নেব, কারণ আমটা অনেকটাই পেকে গেছিলো, তাই এরকম করে ছাড়িয়ে নিয়েছি আমি। এরপর আমি কেটে নেব। দেখো আমি দুটো আমি কেটে নিয়েছি, এই দেখো, ঠিক আছে। এবার আমি মিক্সার জারে বানাবো, কারণ আমার জুসারটা না ওপরে তোলা আছে, তো তাই আমি নাগাল পেলাম না, তো এটার মধ্যে কাজ চালিয়ে দিলাম। জুসারটা পরে আছে। দেখো আমি মিক্সারে আমটা প্রথমে একবার মিক্সার করে তারপরে আমি দুটো বরফ দিয়ে দিলাম। তারপরে আমি এর সঙ্গে চিনি অ্যাড করে নিলাম। চিনি দিলে ভালো লাগবে আর একটু মিষ্টি মিষ্টিও লাগবে। দেখো এরপর আমি দুধ দিয়ে নিলাম। দুধটা একটু কম দেওয়া হয়ে গেল, পরে আমি অ্যাড করে নেবো, কারণ এখানে আর ধরবে না। আর দেখো এরপরে আমার অবস্থা দেখো, জুস বানাতে কী অবস্থা, আমার গায়ে টায়ে তারপরে মেঝেতে সব ভর্তি হয়ে গেছিলো। তো দেখো ফাইনালি হয়ে গেছে। আর আমি এখানে একটা বড় অ্যাড করে নিলাম, আরও ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। আর দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও চাইলে বাড়িতে ম্যাঙ্গো জুস করে খাবে। এই গরমে তো খুবই ভালো। আর এই বছরে আমার বানানোই হয়নি, প্রতি বছরই বানানো হয়। তো দেখো যাই হোক আমি বানিয়ে ফেললাম। আর এটা সত্যি যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর। দেখো আমার মেয়ে বলছে বাও খুব ইয়াম্মি হয়েছে। আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম। তারপরে তোমার দাদাভাই আসলো, ওর জন্য আবার বানালাম নতুন করে। তারপর দেখো ওকে দিয়েছি, ও বলছে দোকান থেকে এনেছো? কী নিয়ে এসছো প্রথম বলছে, তারপর বলছে দোকান থেকে নিয়ে এসছো নাকি, খুব টেস্টি হয়েছে। আমি বলছি না দোকান থেকে নিয়ে আসিনি, আমি ঘরেই বানিয়েছি। তারপর দেখো আমি আবার খেলাম, দুবার করে খেলাম, আমার হাজব্যান্ডের সঙ্গেও খেলাম। আর আমার মেয়ে ভিডিওটা বানিয়ে দিয়েছে। আর দেখো এই গল্প করতে করতে হঠাৎ বাইরে খুব বৃষ্টি নেমে পড়লো। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লে তোমাদের দাদাভাই বলে একটু বেগুনি হলে ভালো হয়। আর আমি দেখো মুড়ি আর বেগনি নিয়ে চলে আসলাম। আর এই বেগনিগুলো না আমি আলু দিয়ে বানিয়েছি, কারণ ঘরে বেগুন ছিল না, তাই বেগুন ছাড়াই বেগুনি করেছি। আমার মতো কে কে আছে এরকম করো বলো। তারপরে দেখো বৃষ্টিতে একদিকে বৃষ্টির মজা নিচ্ছি আর একদিকে আমরা মুড়ি বেগনি খাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো জানাবে। টাটা, বাই বাই।